এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা মেধা জোরে চান্স পেয়েছেন তাদেরকে প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা কোটা জোরে চান্স পেয়েছেন তাদেরকে প্রাণ ভরে ঘৃণা এবং লজ্জা প্রকাশ করতেছি। আমি যদি একটু পিছনে ফিরে যাই, 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটার পিছনে একটা কারণ ছিল কোটা। তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের লোকদেরকে পড়ালেখা করার তেমন একটা সুযোগ দিত না, চাকরি বাকরিতে তেমন একটা সুযোগ দিত না। সেখানে বড় একটা কারণ ছিল কোটা। যদি রিসেন্ট চিন্তা করি যে গত 24শে জুলাইয়ে যে আন্দোলন হলো, জুলাই বিপ্লব, এটার পিছনে মূল কারণ ছিল কোটা। এখানে এত মানুষের রক্ত ঝরল, এত মানুষের প্রাণ গেল, কিন্তু দিন শেষে কী হলো? সেই কোটাই রয়ে গেল। মেডিকেলের ভর্তি পরীক্ষা প্রতিবারই খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যে একজন স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করা হয়। সে কি সাদা অ্যাপ্রন পড়তে পারবে কিনা, ভবিষ্যৎ ডাক্তার হতে পারবে কিনা। যারা এই 1 ঘন্টা পরীক্ষা দিয়ে চান্স পাবে তারাই ভবিষ্যতে ডাক্তার হওয়ার সুযোগ পাবে। আর তারা ভবিষ্যতে ডাক্তার হলে, আমরা অসুস্থ হলে তাদের কাছেই যাব। তাহলে এই ডাক্তারদেরকে সুযোগ দেওয়া উচিত যাদের মেধার স্থান সর্বোচ্চ। কিন্তু দেখা গেল কি, গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে একজন 41 পেয়ে কোটা জোরে চান্স পেয়েছে, অন্যজন কোটা না থাকার কারণে 72-73 নম্বর পেয়েও চান্স পেল না। এই ভবিষ্যৎ ডক্টর হলে যে তাদের নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এমন না, এরা আমাদের দেশের একটা সম্পদ। এই ক্ষেত্রে যে লোকটা 40 পেয়ে চান্স পেল আর যে লোকটা 72-73 পেয়ে চান্স পাওয়ার কথা কিন্তু চান্স পেলেন না, এই দুজনের মধ্যে তো তফাৎ রয়েছে। যে 72-73 পেয়েছে সে যদি চান্স পেত তাহলে সে সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতো। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট যে ফ্রিডম ফাইটার কোটা যাদের ছিল তারা 40-41 পেলেই সুযোগ পেয়ে গেছে। অর্থাৎ এখানে পাস মার্ক ছিল 40, তাহলে কোনো রকম ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই সে ডক্টর, যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে। মুক্তিযুদ্ধের 52 বছর পরে এসেও মেডিকেল ভর্তি পরীক্ষায় 269 জন সুযোগ পাচ্ছে ফ্রিডম ফাইটার কোটায়। কিরে ভাই, তোমাদের কি বিন্দু মাত্র লজ্জা নাই যে জুলাই বিপ্লবে কোটার জন্য এতগুলো মানুষ জীবন দিল? তাহলে কোটার একটা সুযোগ থাকার কারণেই তোমরা কেন আবেদন করতে হবে?